সাধারণত মানুষের চলাচলের জন্যই তৈরি হয় ফুটওভার ব্রিজ, ফ্লাইওভারের মতো অবকাঠামো। তবে টাঙ্গাইলের মধুপুরে ভিন্ন ধর্মী উদ্যোগ গ্রহণ করে নজর কাড়ল বন বিভাগ। ৫টি স্থানে বানানো হয়েছে রূপওয়ে বা দড়ির তৈরি সেতু। উদ্দেশ্য একটাই, মহাসড়ক পারাপারের সময় যেন কোনো বন্য প্রাণীদের মৃত্যু না হয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নেই জেব্রা ক্রসিং, নেই ট্রাফিক সিগন্যাল, তবুও নিরাপদে মহাসড়ক পার হচ্ছে বন্যপ্রাণীরা। যেন মানুষের মতো তারাও পেয়ে গেছে ফুটওভার ব্রিজ। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক বহু বছর ধরেই মধুপুর বনাঞ্চলকে বিভক্ত করে রেখেছে। খাবারের খোঁজে বনের এক পাশ থেকে অন্য পাশে যায় বানর, হনুমান, গন্ধগোকুল, মেছো বিড়াল সহ নানা প্রাণী, যাদের পারাপারের একমাত্র পথ ব্যস্ত মহাসড়ক। প্রায় যানবাহনে চাপায় মারা পড়তো এসব প্রাণী। রূপওয়ে করার পরে এটা আস্তে আস্তে বন্য প্রাণীগুলো পরিচিত হচ্ছে যে এটা একটা রাস্তা হয়ে গেছে। বানর টানর সবকিছু সুন্দরভাবে চলাইতেছে, আটা চলা করাইতেছে, সুন্দরভাবে থাকতেছে, ওকে কোনো অসুবিধা হইতেছে না। আগে বানর নিচ দিয়ে যাইতো, অহন উপর দিয়ে জায়গা, অহন সুবিধা হয়েছে আমার যাওয়া। দুর্ঘটনা কমাতে মহাসড়কের 5টি স্থানে নির্মাণ করা হয়েছে বিশেষ রোপওয়ে বা দড়ির সেতু। ধীরে ধীরে বাড়ছে বিকল্প পথে বন্যপ্রাণীদের চলাচল। স্থানীয়দের আশা, ব্যবস্থাটি কার্যকর থাকলে প্রাণী মৃত্যু অনেকটাই কমবে। বানরদের জন্য রাস্তা বানাইছে, ওটা ভালো হয়েছে। বানরদের এপার ওপার পার হইতে পারে। আগে বানর টান্ডর গাড়ির তলে পড়ে মরতো, মরলে গন্ধ বাইরিত, দড়ি দিছে উপর দিয়া যায়, আর মরে না, আর গন্ধ করে না। ওইটা দেওয়া অনেক খুব সুন্দর হয়েছে। বানর এখন উপরটা চলাফেরা করে, কোনো সমস্যা হয় না। বানর মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয় না। মহাসড়কে 24 ঘন্টায় গাড়ি চলাচল করে, তাই চালকদেরও আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের এই পরিবহন থেকে, গাড়ি থেকে যাতে কোনো বন্যপ্রাণীর ক্ষতি সাধন না হয়, আমরা সেই ব্যাপারটা প্রয়োজনে আমরা চালকদেরকে তাদেরকে বলে দিব, সতর্ক করে দিব। বন বিভাগের তথ্য অনুযায়ী লাওয়াছড়া জাতীয় উদ্যানে একই ধরনের করিডোর নির্মাণ করা হয়েছিল। এরপর সড়ক দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে। সেই অভিজ্ঞতা থেকেই মধুপুরে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই রোপওয়েটা মূলত নির্মাণ করা হয়েছে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আন্ডারে। এই প্রকল্পতে 5টি রোপওয়ে ধরা ছিল। আমরা আশা করি ভবিষ্যতে যদি এরা এই রোপওয়েগুলো ব্যবহার করে রাস্তা থেকে এক পাশ থেকে আরেক পাশে যায়, তাহলে আমরা এই পুরো বনেই হয়তো আরও বেশি পরিমাণে রোপওয়ে নির্মাণ করব। একসময় প্রায় 62,000 একর জুড়ে বিস্তৃত ছিল মধুপুর বনাঞ্চল। বন বিশেষজ্ঞরা বলছেন, রোপওয়ে নির্মাণের পাশাপাশি বন সংরক্ষণ, অবৈধ দখল রোধ এবং নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা গেলে মধুপুরে জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। জারিন অর্নি, যমুনা নিউজ।